সাম্প্রতিককালে দিল্লির রাস্তার কুকুর গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে। একদিকে যেমন নাগরিক সমাজের একটি বড় অংশ কুকুরদের অধিকার নিয়ে সরব হয়েছেন, তেমনি রাস্তার কুকুরদের কারণে যে নিরাপত্তাহীনতা বা জলাতঙ্কের মতো সমস্যা তৈরি হয় তাও অনস্বীকার্য। আসলে এই সমস্যার সমাধান এবং এই বিতর্ক এতটা সহজ নয়, বরং বেশ জটিল। তার কারণ এর সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য এবং প্রাণীর কল্যাণের মতো তিনটে গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে, যার সমাধানে নাগরিক সমাজ এবং কর্তৃপক্ষ উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। ভারতের রাজধানী দিল্লিতে মানুষ, কুকুর, বানর সহ বিভিন্ন প্রাণীর সহ অবস্থানের দেখা মেলে। তবে এই অবস্থা এখন সংকটের মুখে। রাস্তার কুকুরদের সংখ্যা বেড়ে যাওয়া এর একটি অন্যতম কারণ। আনুমানিক 10 লক্ষ এমন কুকুর আছে দিল্লিতে। অনেক সময় এই প্রাণীরা মানুষের জন্য বিপদ ডেকে আনে। দিল্লিতে 2025 সালের জুলাই মাসে 6 বছরের একটি মেয়ে কুকুরের কামড়ে জলাতঙ্কে মারা যায়। এই ঘটনা জনরোষ সৃষ্টি করে, সংবাদ মাধ্যমে ঝড় ওঠে। রাস্তার কুকুর নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। খবরে যেভাবে দেখানো হচ্ছে সত্যিটা তার থেকে আলাদা। বলা হচ্ছে জলাতঙ্কে 20,000 মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সংসদের হিসেবে সারা দেশে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা মাত্র 56। যদিও প্রত্যেকটা মৃত্যুই অপ্রত্যাশিত, তাই আমরা এটাকে ছোট করে দেখছি না। আশার জেসুডস সেই ভারসাম্য ফিরিয়ে আনতে চান। তিনি প্রশাসনকে প্রাণী কল্যাণ নিয়ে উপদেশ দেন এবং দিল্লির প্রান্তে একটি আশ্রয় চালান। সেখানে কুকুরেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তার কাছে এই প্রাণীরা সমস্যা নয়, বরং দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে সহাবস্থানের ইতিহাস বহন করে। দিল্লিতে কুকুরের সংখ্যা গত কয়েক দশকে ব্যাপকভাবে বেড়েছে। একসময় মানুষ তাদের সমীহ করত, খাবার দিত, কারণ কুকুরেরা ইঁদুর তাড়াত, কীটপতঙ্গ দূরে রাখতে ভূমিকা রাখত। কিন্তু দিল্লির আকার বাড়ার সঙ্গে গত 50 বছরে মানুষের সংখ্যাও 10 গুণ বেড়েছে। নতুন নতুন পাড়া গড়ে উঠেছে। কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক বদলে গেছে। একসময় যাদের বন্ধু ভাবা হতো, এখন তাদের বিপদ ও রোগ ছড়ানোর সম্ভাব্য বাহক বলে মনে করা হয়। জেনারেলি মিলনের সময় পুরুষ কুকুররা যখন মেয়ে কুকুরের জন্য লড়াই করে, সাধারণত সেই সময় কুকুরেরা কামড়ায়, কারণ তখন তারা খুব আক্রমণাত্মক থাকে। মানুষ পাশ দিয়ে গেলেও তারা কামড় খেতে পারে। মেয়ে কুকুরের ছানা হলে তখনও সে নিজের ছানা রক্ষা করতে আক্রমণাত্মক হয়। আরেকটি কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন, যার কারণে গ্রীষ্মে দিল্লিতে গরমের মাত্রা বেড়েছে। কুকুরদের উপরও এর প্রভাব পড়ছে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আরও আগ্রাসী হয়ে উঠছে। রয়েছে শহরের বাস্তুতন্ত্রের সমস্যাও। ক্ষুধার্ত থাকলে রাস্তার কুকুরেরা পাখি বা সজারুও খেয়ে ফেলতে পারে। দিল্লির বেহাল বর্জ্য ব্যবস্থাপনা এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। শহরে প্রতিদিন 11,000 টনেরও বেশি অপৃথকীকৃত কঠিন বর্জ্য তৈরি হয়। ভাগাড়গুলো রাস্তার এই প্রাণীদের কাছে উন্মুক্ত ভোজসভায় পরিণত হয়। Even if it is very toxic and full of plastics and বিষাক্ত আর প্লাস্টিকে ভরা অনুপযুক্ত খাবারও কুকুরদের খাদ্যের উৎস হয়ে যায়। কুকুররা ভাগাড়ের আবর্জনার আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। ময়লা ব্যবস্থাপনা না করা গেলে কুকুর নিয়ে কোনো পরিকল্পনাই কাজ করবে না। No plan around dogs will ever work if you cannot manage your waste. ময়লার স্তূপ রাস্তার কুকুরদের খাবার যোগায়। ইঁদুর, অন্য কীটপতঙ্গদের সঙ্গে বানরদের জায়গা দেয়। সবাই উচ্ছিষ্ট খোঁজে। কুকুরদের অন্য জায়গায় সরানো চটজলদি সমাধান বলে মনে হলেও এতে জলাতঙ্কের ঝুঁকি বেড়ে যায়। If you relocate dogs, like a lot of people say, remove these dogs. If you remove them, then these wild animals or dogs outside that are going to come will not find these dogs to protect us. They will instead come and bite us. So the instances of rabies would actually go up. রাস্তার কুকুরের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় ভয়ের নাম জলাতঙ্ক। এই রোগ প্রাণী থেকে মানুষে ছড়ায়। কামড়ের পরপরই চিকিৎসা শুরু না করলে তা প্রাণঘাতী হতে পারে। While rabies is almost nearly always fatal, সব সময় প্রাণঘাতী হতে পারে,
কিন্তু তা পুরোপুরি প্রতিরোধ করা যায়। কুকুর কামড়ানোর পর কিছু নিয়ম মানতে হবে। প্রথমেই ক্ষতস্থানে সাবান দিয়ে 15 মিনিট ধরে ধুয়ে নিতে হবে। তারপর ডাক্তারের কাছে গিয়ে দ্রুত কামড় পরবর্তী টিকা নিতে হবে। ডাক্তার যা বলেন তা করতে হবে। এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু শহরের বাস্তুতন্ত্র কিভাবে পূর্ণ ভারসাম্য ফিরে পাবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে প্রাণীদের জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। নির্বীজকরণ আর টিকাদানের এই পদ্ধতিকে তারা একমাত্র মানবিক আর কার্যকর উপায় বলে মনে করে। কিন্তু প্রশিক্ষিত লোকের অভাব আর দুর্বল তত্ত্বাবধানের কারণে দিল্লিতে এর কার্যকারিতা সীমিত। The result has been a প্রকল্পগুলো careless, অসতর্ক ও badly খারাপভাবে administered পরিচালিত হয়েছে, program which যার has not কারণে achieved full সেগুলো পুরোপুরি efficiency কার্যকর and করা has যায়। caused কুকুরদের উপর enormous অনেক cruelty নিষ্ঠুরতাও to চালানো dogs হয়। who are taken যথাযথ operated under অবস্থায় less than আসার perfect আগেই conditions, তাদের suffer অপারেশন করা broken হয়, stitches, এতে সেলাই ছিঁড়ে যায়, intestines that fall তাড়াতাড়ি out, ছেড়ে দেওয়া হয়। early releases. শহরের উত্তর দিকের একটি প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র অন্যরকম চেষ্টা চালাচ্ছে। নেইবারহুড উফ নামের স্থানীয় অলাভজনক সংস্থাটি প্রতি মাসে 300টি কুকুর নির্বীজ করে। প্রাণীদের টিকাদান আর স্বাস্থ্যের দিকে নজর রাখতে তারা একটি তালিকাও রাখে। আমাদের এটাই দরকার। লোকজন তাদের নিজেদের লোকালয়ের কুকুরের হিসেব রাখবে। এজন্য এলাকাবাসীদের গণনায় অন্তর্ভুক্ত করতে হবে। এখন প্রযুক্তির কারণে সবকিছুই সহজ। আমরা সেই কাজই করার চেষ্টা করছি। তত্ত্বাবধায়কদের প্রকল্পে আনতে হবে। রাজ্যের ক্ষেত্রে পৌরসভার স্তরে প্রকল্প উন্নত করতে হবে। নেইবারহুড উফ একটি স্থানীয় ক্যাফের সঙ্গে হাত মিলিয়েছে। তারা ফিডিং ফরওয়ার্ড নামে একটি প্রকল্প চালু করেছে, যা অতিরিক্ত খাবার রাস্তার কুকুরদের মধ্যে বিতরণ করে। জঞ্জাল ও প্রাণীর আগ্রাসন কমিয়ে মানুষের নিরাপত্তা বাড়ানো আর কুকুরদের প্রতি তাদের সহানুভূতি বাড়ানোই এর লক্ষ্য। নিয়মিত খেতে দিলে মানুষের প্রতি তাদের বিশ্বাস তৈরি হয়, যা নির্বীজকরণ আর টিকাদানের কাজ সহজ করে দেয়। 2025 সালের সেপ্টেম্বরে প্রশাসন নতুন নিয়ম চালু করেছে। এর মধ্যে আছে নির্দিষ্ট খাওয়ানোর জায়গা, বাধ্যতামূলক তালিকাভুক্তি আর নির্বীজকরণ প্রকল্পের ক্ষেত্রে নজরদারি। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটি সহাবস্থানের প্রশ্ন। কুকুরদের যত্ন নেওয়ার পাশাপাশি মানুষ নিজেদের দায়িত্ব পালন করলেই সেই মূল্যবান নাগরিক বাস্তুতন্ত্র রক্ষা পাবে।